অলরাইট, সো আজকে হচ্ছে আমরা একটু নতুন কিছু দেখার চেষ্টা করব। সো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, আমরা এখান থেকে নিয়েছিলাম। তো এখানে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম অ্যান্ড ইন দি লোকালিটি টু বিকাম গুড সিটিজেন্স। সো এই লং জিনিস থেকে আমরা এটাকে একটু শর্ট করে, সহজ করে ভেঙে দেখার চেষ্টা করব। তো আমি যদি লিখি যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, সো এইটুকু আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো এটার মানে ছিল যে আমরা আমরা বা বাড়িতে কি করতে পারি, ঠিক আছে? এটা ছিল আমরা দেখেছিলাম। তো এখন আমরা যেটা করব যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, এরপরে যদি আমরা বলি যে টু সামথিং, দেখো আমরা যদি এখানে জাস্ট সিম্পলি বসাই যে টু গো, তাহলে এটা তোমার দাঁড়াবে যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম টু গো, আমরা বাড়িতে কি করতে পারি যেতে। ঠিক আছে, এরকম কিছু একটা হবে এটা আসলে। এবং আমরা যদি এখানে তোমার, সো এখানে যে টুটা আমরা দিলাম এটা হচ্ছে প্রিপোজিশন। তো প্রিপোজিশনের সংজ্ঞায় আমরা এখনো যাচ্ছি না, আমরা জাস্ট শুধু ক্লাসগুলো করে যাব। সো এখানে তোমার আরেকটা প্রিপোজিশন আছে, সেটা হচ্ছে অ্যাট। সো তো এই জিনিসগুলো আসলে থাকবে। তো এখন দেখো যে আমরা যদি এখানে টু এর পরিবর্তে ফর ব্যবহার করি, এটা আর একটা প্রিপোজিশন, এবং ফর এর মানে আমি একটু বলে নিই যে ফর এর যে মানেটা দাঁড়ায় সেটা হচ্ছে জন্য, এটা মনে রাখতে হবে। জন্য, কিসের জন্য, কি জন্য, কার জন্য। তো আমরা যদি এখানে তোমার নিচে আসি, যে আমরা যদি লিখি ফর ফর হোম, অথবা আমরা যদি লিখি যে হু, তো এটা এগুলার মানে দাঁড়াবে যে কার জন্য, কার জন্য। ঠিক আছে, প্রশ্ন কার জন্য বা কাহার জন্য। কাহার জন্য। তো আমরা যদি আবার বলি যে ফর রহিম, তাহলে এটার মানে দাঁড়াবে যে রহিমের জন্য। ঠিক আছে, এবং আমরা যদি বলি যে ফর করিম, তাহলে এটার মানে হবে করিমের জন্য। এরকম কিছু একটা। সো এগুলো হচ্ছে ফর। তো এরকম ফরের মতো একটা হচ্ছে টু। তো আমরা টুতে আবার যাওয়ার আগে যদি এখানে ফরটা ব্যবহার করতাম, যে আমরা এখানে যেটা আছে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, আমরা বাড়িতে কি করতে পারি, এটার মানে হচ্ছে এটা ফর। আমরা এই ফরটা প্রিপোজিশনটা এখানে যদি সুন্দর করে বসাই এবং বলি যে ফরের মানে তো আমরা জানি যে এটা কি জন্য, মানে জন্য, সরি। সো হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, আমরা বাড়িতে কি করতে পারি, ফর জন্য। তো এখানে যদি আমরা একটা নাম দিয়ে দিই, একটা যদি মেয়ের নাম দিই, যেমন ধরো যে হাসিনা, সামথিং লাইক দ্যাট।
হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর হাসিনা, তাহলে এটা কিন্তু একটা সুন্দর বাক্য হচ্ছে, এবং এটা হবে যে আমরা বাড়িতে কি করতে পারি হাসিনার জন্য। ঠিক আছে, তো আমরা বাড়িতে কি করতে পারি হাসিনার জন্য, এটাকে সরল করে যদি আমরা লিখি তাহলে হবে আমরা বাড়িতে হাসিনার জন্য কি করতে পারি। ঠিক আছে, এখন দেখো যে আমরা যদি আরেকটা সেন্টেন্স এরকম হয়, সবই ঠিক থাকবে, বাট লাস্টে যদি আমরা জাস্ট চেঞ্জ করে দিই ফরের পরে, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর হাসিনা, তো আমি যদি জাস্ট বলি হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর হিম, সো হিম দিয়ে আসলে আমরা একজনকে বুঝাচ্ছি, কাউকে বুঝাচ্ছি যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর ফর হিম। সো ধরো যে কোনো একটা কিছু হয়েছে বা কোনো একটা কিছু কারোর জন্য করা লাগবে, তাহলে আমরা বাড়িতে তার জন্য কি করতে পারি। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে বলবো হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর হিম। তো এইটার তাহলে যে মানে দাঁড়াবে সেটা হচ্ছে যে আমরা আমরা বাড়িতে তার জন্য, এই যে আগে ছিল হাসিনার জন্য, এবার হবে যে আমরা বাড়িতে তার জন্য কি করতে পারি। আমরা বাড়িতে তার জন্য কি করতে পারি। ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম ফর হিম। তো এখানে আমরা যদি বলতাম যে হোয়াট ক্যান উই ডু ফর হিম অ্যাট হোম, সো এই যে এটা কিন্তু আমরা একটু যদি আগে পরে করতাম, যে আমরা বললাম যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, আমরা বাড়িতে কি করতে পারি ফর হিম, তার জন্য, তো আমরা এটাকে এভাবেও দিতে পারতাম যে হোয়াট ক্যান উই ডু, হোয়াট ক্যান উই ডু ফর হিম অ্যাট হোম। ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু ফর হিম অ্যাট হোম। তো এরকম, সো এখান থেকে আমরা যদি যাই যে ফর হিম, আমরা এটাকে ধরো যে অ্যাট হোমটা বাদ দিয়ে দিতে পারতাম, হোয়াট ক্যান উই ডু ফর হিম, আমরা তার জন্য কি করতে পারি। ঠিক আছে, আমরা বাড়িতে বাদ দিয়ে আমরা তার জন্য কি করতে পারি। ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু ফর হিম, আমরা তার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু ফর ইউ। ঠিক আছে, হোয়াট ক্যান উই ডু ফর ইউ, আমরা তোমার জন্য কি করতে পারি। ঠিক আছে, তাহলে এখানে হবে আমরা তোমার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু ফর ইউ, আমরা তোমার জন্য কি করতে পারি। সো এরকম, তো এখানে দেখো যে আমরা যদি এখানে লিখতাম যে তোমার, আমি উপরে একটু কেটে দেই এখন, হোয়াট ক্যান উই ডু, আমরা এখানে যদি বলি যে ক্যান উই ডু, আমরা এখানে সামথিং, ক্যান উই ডু সামথিং ফর ইউ, আমরা কি তোমার জন্য কিছু করতে পারি। সো এরকম জিনিসটা হবে, সো ক্যান উই ডু সামথিং ফর ইউ, তো এটা তাহলে আমরা লিখবো যে
আমরা কি তোমার জন্য কিছু, এই যে সামথিং এর মানে হবে কিছু, কিছু করতে পারি। আমরা কি তোমার জন্য কিছু করতে পারি? ক্যান উই ডু সামথিং ফর ইউ? ঠিক আছে, আমরা কি তোমার জন্য কিছু করতে পারি? তো আমি যদি এটাকে শর্ট করে দেই যে জাস্ট সামথিং, এবং আরও যদি শর্ট করি ক্যান উই ডু, ক্যান উই। আমি যদি আরও শর্ট করি ক্যান উই, তাহলে এটার মানে হবে আমরা কি পারি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি আমরা কি পারি কি, ক্যান উই ডু, আমরা কি পারি, আমরা কি করতে পারি। Oh boy, no, I did not mean that. আমরা কি করতে পারি, ক্যান উই ডু, আমরা কি করতে পারি। তারপরে আমরা যদি বলি ক্যান উই ডু দিস, দিস মানে এটা, দিসের মানে হচ্ছে এটা, ক্যান উই ডু দিস, আমরা কি এটা, আমরা কি এটা করতে পারি। তারপরে দ্যাট, দ্যাটের মানে হচ্ছে সেটা, ক্যান উই ডু দ্যাট, আমরা কি এটার পরিবর্তে সেটা করতে পারি। ক্যান উই ডু দ্যাট, আমরা কি সেটা করতে পারি। এবং ওখানে ছিল আমাদের সামথিং, সামথিং মানে হচ্ছে কিছু। ঠিক আছে, ক্যান উই ডু সামথিং, আমরা কি সেটার পরিবর্তে এখন হবে আমরা কি কিছু করতে পারি। তো এখন এই যে ডু হচ্ছে একটা ভার্ব, এই ভার্ব ইংলিশে বলে হচ্ছে তোমার ভার্ব, এই যে ভার্ব, আর বাংলায় বলে হচ্ছে তোমার ক্রিয়া। এখন এটার বানানটা এরকম হবে না যে এরকম হবে ক্রিয়া, সো এটা আসলে আমার কনফিউশন আছে, সো জাস্ট এ মিনিট। যাই হোক, এই দ্বিতীয়টা হচ্ছে সঠিক বানান। সো আমাদের, ও বয়, এটা হচ্ছে সঠিক বানান, মানে হচ্ছে কাজ। ঠিক আছে, কাজ করা, কোনো কিছু দিয়ে কাজ করা বোঝাবে। এই যে ডু মানে হচ্ছে করা, তাহলে ওটা হচ্ছে ভার্ব। এবং আর একটা হচ্ছে যে এই যে গো, এটা মানে হচ্ছে যাওয়া, এটা মানে হলো তোমার যাওয়া, তাহলে এটা একটা ক্রিয়া। তারপরে আমাদের আছে যে ইট, আর একটা ইট মানে হচ্ছে খাওয়া। ঠিক আছে, তাহলে এটা একটা ক্রিয়া। তারপরে তোমার হচ্ছে ওয়ান্ট মানে হলো চাওয়া। ঠিক আছে, তো এটা হচ্ছে আর একটা ক্রিয়া। তাহলে ওকে, সো ক্যান উই ডু সামথিং, আমরা কি কিছু করতে পারি। ওকে, তো সো আমরা যেখান যেখান থেকে এসেছিলাম যে হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম টু বিকাম গুড সিটিজেন্স, তো আমরা ওই বাক্যটা যদি আমরা এখন লিখি, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম টু বিকাম, তো হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম টু
এখানে বলা আছে যে টু বিকাম গুড সিটিজেন্স, টু বিকাম দেন গুড citizens. um, Question mark, what can we do at home to become good citizen? একটা লম্বা বাক্য, সো জানি না লম্বা বাক্যটা এখন করা ঠিক হবে কিনা। তো আমরা যদি এখন হোম টু বিকাম গুড সিটিজেন্স, হোয়াট ক্যান উই ডু অ্যাট হোম, এখন আমরা যদি অ্যাট হোমটা বাদ দিয়ে দিই এখানে আপাতত, শর্ট করেই ছোটো বানাই বোঝার সুবিধার্থে, হোয়াট ক্যান উই ডু টু বিকাম, এবং সিটিজেনটাও যদি বাদ দিই তাহলে এই যে দেখো যে আমরা টুটা দিয়ে টুটাকে রাখতেছি কারণ টু এর ব্যাপারটা এখানে জানবো, কিন্তু আমরা কিছু শব্দ বাদ দিয়ে দিলাম। তো এখন হোয়াট ক্যান উই ডু টু বিকাম গুড, আচ্ছা এটা একটা কমপ্লিট সেন্টেন্স হবে। তো এখানে বিকামের যে মানেটা এটা আমাকে জেনে নিতে হবে প্রথমে। তো সবার প্রথমে আমরা কোনো বাক্য যখন আসলে ইংরেজি থেকে বাংলা করব, আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা শব্দের মানেটা হচ্ছে জেনে নেওয়া। তো গুড মানে আমরা সবাই জানি ভালো, আর বিকাম মানে কিন্তু আসলে আমি এখানে দেখাচ্ছি যে বিকাম মানে হলো তোমার হওয়া, হওয়া, ঠিক আছে, বিকাম মানে হওয়া। তো এটা কিন্তু তোমার কি হচ্ছে, কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা এটা কিন্তু হচ্ছে, এই হওয়াটা হলো তোমার কি ক্রিয়া, আর এই বিকামটা তাহলে কি একই জিনিস, তাহলে এটা ইংলিশে তোমাকে বলতে হবে ভার্ব। আমরা একটু অলরাইট, নাইস। তো এখন আমরা এটাকে যদি কেটে দেই বা এটাকে যদি আমরা রাখি এবং নিচে পাঠিয়ে দিই, তাহলে হোয়াট ক্যান উই ডু, এটুকুর মানে আমরা আগে থেকেই জানতাম যে আমরা কি করতে পারি। এইবার দেখো যে আমরা কি করতে পারি টু বিকাম গুড, ভালো হতে। আমরা কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু টু বিকাম গুড, ভালো হতে, ঠিক আছে। তো আমি আরও কিছু উদাহরণ দিলে সহজ হবে। হোয়াট ক্যান উই ডু এটাকে আমরা ঠিক রাখবো, রাখার পরে টু গো টু মার্কেট। Okay, so what can you do to go to market? Alright, তাহলে এই যে গো, এখানে এখানে আর একটা টু আসছে, যাই হোক। তো এই গো টু মার্কেট মানে হচ্ছে বাজারে যাওয়া বা বাজারে যেতে এখানে হবে। তো এখানে দেখো এটার মানে তাহলে হবে যে আমরা কি করতে পারি বাজারে যেতে, আমরা কি করতে পারি বাজারে যেতে। তো এটাকে আমরা যদি সরল করে লিখি, আমরা বাজারে যেতে কি করতে
পারি। তো এটাই আমরা বাজারে যদি কি করতে পারি, হোয়াট ক্যান উই ডু টু গো টু মার্কেট। সো আমরা এখানে আরেকটা জিনিস, আরেকটা মানে এটা আরেকটু চেঞ্জ করে দিব, আরেকটা আরেকভাবে দেখব, তারপরে হচ্ছে এটা শেষ করব ক্লাস। তো হোয়াট ক্যান উই ডু টু, ওকে, সো সুন্দর জিনিস। আমরা যদি বলি হোয়াট ক্যান উই ডু টু ইট, ঠিক আছে? তো এটা কি হবে তাহলে? সুন্দর, যে আমরা আমরা হোয়াট ক্যান উই ডু টু ইট, এখানে আমরা খাওয়ার জন্য কি করতে পারি? হোয়াট ক্যান উই ডু টু ইট, আমরা খাওয়ার জন্য কি করতে পারি। তারপরে আমরা যদি বসাই গো, গো মানে হচ্ছে যাওয়া, তাহলে আমরা আমরা যাওয়ার যাওয়ার জন্য কি করতে পারি, ঠিক আছে? এখানে একটু কনফিউশন আছে, যে এখানে এই যে ডাব্লিউ এইচ দিয়ে শুরু হওয়ার জন্য এই কিটার বানান আমরা দিব হচ্ছে এইটা, আমরা যাওয়ার জন্য কি করতে পারি। সো আমার ভুলও হতে পারে, বাট আমি মনে করি যে এই বানানটা হবে এখানে। তারপরে আমরা যদি আরও দেখি যে হোয়াট ক্যান উই ডু টু গো, হোয়াট ক্যান উই ডু টু এখানে একটা শব্দ আমার আসছে ফ্লাই, ফ্লাই মানে হচ্ছে ওড়া, তাহলে আমরা ওড়ার জন্য কি করতে পারি, ঠিক আছে? এরকম হবে। তারপরে আর কি হতে পারে, যে হোয়াট ক্যান উই ডু টু, এখানে হচ্ছে তখন তোমরা চেষ্টা করতে পারো যে অনেক ভার্ভ এখানে তুমি নিয়ে আসবা। ভার্ব আসলে তোমার ইংরেজি ভার্বগুলো নিয়ে আসতে পারো ইংরেজি শব্দে, অথবা কোনো বাংলা আম, যদি ক্রিয়া থাকে সেটাকে ট্রান্সলেশন করে ইংলিশ ওয়ার্ডে রূপান্তর করে তারপরে এখানে বসায় হচ্ছে তুমি নিজে নিজে ট্রাই করতে পারো যে আরও কি কি বাক্য হয়। সো এটা হচ্ছে তোমার কাজ।